আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখেছি এবং বুটস্ট্র্যাপ কত মজার সেটাও দেখেছি। তো আজকে আরও কিছু মজার জিনিস দেখব। তাইলে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে যাই। আমরা এই ফোল্ডারটাকে ওপেন করি, ওপেন উইথ কোড দিয়ে। ওকে, অ্যান্ড এই ফোল্ডারটা ক্লোজ করে দিলাম। এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন উইথ লাইভ সার্ভার করে দিই। ওকে, দ্যাটস ইট, চলে আসছে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার, মানে আমাদের লাইভ সার্ভার চলে আসছে আর কি। ওকে, তো এই ছিল আমাদের বাটন। তো আমরা কি করব এখন, আমরা বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটটাতে চলে যাব, getbootstrap.com। অ্যান্ড এখানে আসার পরে যেহেতু আমরা গেট স্টার্টে ক্লিক করছিলাম এবং আমরা লিঙ্ক করছি, অল্টার জেড দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল। ওকে, তো এখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা আরও কিছু দেখব, ঠিক আছে? তো আমরা যেহেতু দেখছিলাম, আমরা কি দেখছিলাম, বাটনগুলো দেখছিলাম, তাই না? যেটা হচ্ছে কম্পোনেন্ট আছে, সরি নট কাস্টমাইজ, আমরা কম্পোনেন্ট যাব, কম্পোনেন্ট, এখান থেকে হচ্ছে বাটনস। সো বাটনের ভিতরে আমরা এই যে দেখেন এখানে অনেকগুলো বাটন আছে, আমরা চাইলে সবগুলো বাটন দিতে পারি। এই যে দেখেন এখানে বাটনগুলো সব দেওয়া আছে, জাস্ট ক্লাসগুলো চেঞ্জ করতে হবে। বেসিক্যালি বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস প্রপার্টি, ঠিক আছে, যেটা হচ্ছে সিএসএসটাকে আরও ইজি করে দিছে আমাদের জন্য। দেখেন আমরা কিন্তু কোনো সিএসএস অ্যাড করিনি এখন পর্যন্ত, শুধু বুটস্ট্র্যাপে মানে সিএসএসের বুটস্ট্র্যাপটা শুধু অ্যাড করছি, যেটা হচ্ছে আমাদের ডাউনলোড করা, ওইটা আর কিছুই করি নাই। তো এখন আমরা যেটা করবো, আমরা জাস্ট এইটারে কপি করতে পারি, কন্ট্রোল ডি প্রেস করলে এটা কপি হলো। এখন আপনাদের কন্ট্রোল ডি প্রেস করলে নাও হতে পারে, কারণ কি, কারণ হচ্ছে আমার একটা এক্সটেনশন আছে, দ্যাটস ওয়াই এটা হয়, আদারওয়াইজ কিন্তু হইতো না, ঠিক আছে? তো এই প্রাইমারির জায়গায় আমি যদি ধরেন এই যে সাকসেস লিখি, তাহলে আমার বাটন একটা ব্লু বাটন চলে আসবে। আমি সেভ করলাম, সরি করে আসলাম, সেভ করলাম। এই যে দেখেন আরেকটা সাইন আপ বাটন চলে আসছে। এখন এই প্রাইমারি জায়গায় আমি যদি সাকসেস লিখি, সাকসেস, এই যে বাটন সাকসেস, সেভ দিলাম, এই যে দেখেন গ্রিন হয়ে গেছে টোটাল জিনিসটা, ঠিক আছে? আবার ধরেন আমি যদি ডেঞ্জার লিখি, তাহলে এই বাটনটা রেড কালার হয়ে যাব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, এখান থেকে লিখলাম হচ্ছে ডেঞ্জার, ডিএন, এই যে ডেঞ্জার, সেভ দিলাম। এই যে দেখেন ডেঞ্জার চলে আসছে, ঠিক আছে? বেসিক্যালি যেটা হয় যে আমাদের জাস্ট শুধু এই সিএসএস প্রপার্টিগুলো অ্যাড করতে হবে। সিএসএসের এই যেই ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো অ্যাড করলেই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা চলে আসবে। ওকে, তো ধরেন এখন আমি যদি এইখানে একটা ডিভ নিলাম, অ্যান্ড ডিভের ভিতরে আমি একটা হেডিং নেই, H1 ভিতরে আমি লিখলাম হচ্ছে বুটস্ট্র্যাপ হেডিং। ওকে, বুটস্ট্র্যাপ হেডিং সেভ দিলাম। দেখেন বুটস্ট্র্যাপ হেডিং নামে একটা কিছু চলে আসলো। এরপরে ধরেন আমি এটার ভিতরে একটা প্যারাগ্রাফ দিই, লোরেম ডেমোটেক্স নিয়ে আসলাম আমি 50টা, সেভ দিলাম। এই যে 50টা একটা ডেমোটেক্সটা হোক, একটা লোরেম চলে আসছে, ঠিক আছে? আমি একটু এখানে গ্যাপ দিয়ে দিই, আমি এখানে ব্রেক দিয়ে দিই, দুইটা ব্রেক দিলাম, এই যে একটু ব্রেক হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমি চাইতেছি যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। এই ডিভের ভিতরে আমি চাইতেছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কী করতে হয়, নর্মালি আমরা তো এখানে বাটন প্রাইমারি দিয়েছিলাম, তাহলে বাটন চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড যদি কালার আমরা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডের কালার বেসিক্যালি থাকে হচ্ছে ইউটিলিটির ভিতরে, ইউটিলিটি, এই যে ইউটিলিটি, এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। সো ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, তাইলে দেখেন ব্যাকগ্রাউন্ডেও সেম কালারগুলো দেওয়া আছে, বিজি প্রাইমারি। ওকে, যদি আমি বিজি প্রাইমারি দিই, তাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়ে যাবে। তো আমি ডিভের ভিতরে একটা ক্লাস করি, একটা ক্লাস নিলাম, অ্যান্ড এখানে লিখলাম বিজি ইনফো দিই, ইনফো। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমি এখনও সেভ দিই নেই। সো বিজি ইনফো দিছি। এখন যদি আমি কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখেন এটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এভাবে করে আমরা যে কোনো কালার দিতে পারবো। এখানে আমরা যদি কাস্টমাইজ আবার গ্রেডিয়েন্ট দিতে চাই, গ্রেডিয়েন্টও দিতে পারবো। দেখেন এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, লাইক আমি যদি এই গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে আমি জাস্ট একটু কপি করলাম, কন্ট্রোল সি, অ্যান্ড তারপর হচ্ছে বিজি ইনফো, এইটার জায়গায় আমি জাস্ট আমি কি কপি করলাম, কি দিলাম, কন্ট্রোল সি, অ্যান্ড এটারে সিলেক্ট করে কন্ট্রোল ভি, এইটুকু কাইটা দেই, সেভ দিই নি। এখন আমি এবার যদি আমি কোডে আসি, কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখেন এটা কী হলো, গ্রেডিয়েন্ট হলো না কেন? আচ্ছা সরি, নাথিং হ্যাপেন্ড, বিজি সাকসেস, আচ্ছা ডট আছে, এই যে এখন দেখেন বিজি গ্রেডিয়েন্ট চলে আসছে, ঠিক আছে? তো এভাবে করে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, মানে এখানে দুইটা ক্লাস, কিন্তু এই যে ডটের পরে আরেকটা ডট দিয়ে একটা ক্লাস দেওয়া আছে। তো এইটার আমরা চাইলে ক্লাস মানে কালার আমরা কাস্টমাইজ কালার দিতে পারি। এই যে দেখেন ব্লুর জন্য এই কালারটা দিতে পারি, ঠিক আছে? এরকম করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি চাইলে।
এনিথিং আমরা এখান থেকে কালার চুজ করতে পারি, অনেক কালার দেওয়া আছে এখানে, ঠিক আছে। আবার কিছু কালার আমরা নিজেরাও তৈরি করে দিতে পারি, তখন আমরা কাস্টম সিএসএস ইউজ করব, ওটা কোনো ব্যাপার না। বাট আমাদের সিএসএসটাকে বেসিক্যালি ইজি করে দিছে, তাই তো এইটা। আবার ধরেন এখন যদি আমাদের এই ওয়েবসাইটে যাই, তাহলে দেখতেছি যে গ্রিনের ভিতরে যেই লেখাগুলো আছে এগুলো হচ্ছে ব্ল্যাক কালার হয়ে আছে। তো আমরা চাইলে ফ্রন্ট কালারও চেঞ্জ করতে পারি। তো আগে আমরা কী করতাম, সিএসএসে যাইতাম, সিএসএসে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা ফ্রন্ট কালার চেঞ্জ করতাম। বাট এখন আমরা জাস্ট এই ডিপটার ভিতরে আমাদের লেখাগুলো আছে, এই ডিপের ভিতরে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। সো কালার কোথায় আছে, এই যে দেখেন ইউটিলিটির ভিতরেই কালার নামে একটা অপশন আছে, কালার। আমরা কালার ট্যাবে যদি যাই তাহলে দেখেন এই যে টেক্সট প্রাইমারি, যদি আমরা হোয়াইট কালার করতে চাই তাহলে এই যে টেক্সট লাইট, তাহলে জাস্ট এখানে আমরা লিখব TEXT টেক্সট ড্যাশ দিয়ে LIGST লাইট। ওকে, এখন যদি আমি সেভ দিই Ctrl+S, তাহলে দেখেন আমার লেখাগুলো সব হোয়াইট কালার হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ইট, অনেক ইজি, মানে পানির মতো সহজ করে দিছে বুটস্ট্র্যাপ। জাস্ট একটু আমাদেরকে ইগুলা বুঝতে হবে, কি বলে এটাকে, যে ক্লাসগুলো বুঝতে হবে যে আমি কী ক্লাসগুলো দিতেছি, ঠিক আছে। তো ধরেন আমরা তো এটা বানায় ফেললাম, আমরা এই কালার টালার দেওয়া বুঝে গেলাম যে কত ইজি করে দিছে কালার টালার দেওয়া। তো আমরা এখন একটু ইমেজ নিয়ে কাজ করি, দেখেন কি পরিমাণ রেসপন্সিভ করে দিছে আমাদেরকে ইমেজ। তাহলে আমরা দুইটা বড় বড় ইমেজ নিতে পারি, লাইক বিলবোর্ড আমরা একটা ইমেজ নেই, এখান থেকে টুলে যাব, টুল থেকে আমরা মাপ নেব অনেক বড় একটা। তো এটা হচ্ছে অনেক বড় একটা বিলবোর্ড, তাহলে এটার আমরা সেভ করি, মাউসের রাইট বাটন প্রেস করি, এখান থেকে হচ্ছে সেভ ইমেজ অ্যাস, এখান থেকে JFIF, এটা আরেকটা ফরম্যাট জেপিজির, ঠিক আছে। তো দেখা যাক এটা আসে কি না। আমরা এটারে সেভ করবো আমাদের ওয়েব ডিজাইনের ভিতরে বুটস্ট্র্যাপ ফোল্ডারে আমরা একটা ফোল্ডার করি ইমেজ নামে, IMAGES ইমেজেস। এটার ভিতরে আমরা দেখলাম হচ্ছে 1 নাম্বার, 1 দিয়ে সেভ করে দিলাম এটারে, ঠিক আছে। এই যে 1 নাম্বার সেভ হয়েছে একটা। তারপরে আমরা আরেকটা বিলবোর্ড নিতে পারি, ট্রাম্প লস্ট, হ্যাঁ এটারও আমরা সেভ করি, সেভ ইমেজ অ্যাস। ওকে, সব ঠিক আছে। উইন্ডোজ বুটস্ট্র্যাপ ইমেজেস, এর ভিতরে আমরা 2 দিয়ে, দেখেন এটা হচ্ছে ওয়েব বিপি ফাইল, ঠিক আছে। ওয়েব বিপি ফাইল, এটা হচ্ছে ওয়েবসাইটের ফাইল, সরাসরি এটা শো নাও করতে পারে যেহেতু এটা ওয়েব বিপি ফাইল। তো চলো আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা আরেকটা ছবি নিই, ওয়েব বিপি ফাইল তো আমরা একটা দিলাম, আমরা এটার একটা নিলাম, এটা হচ্ছে নর্মাল জিপিজি। তো 3 দিয়ে আমরা এটা সেভ করলাম। তো 3টা ইমেজ আমাদের হলো, একটা হচ্ছে JFIF এই ফরম্যাট, একটা হচ্ছে WEBP মানে ওয়েব বিপি ফাইল, আর একটা হচ্ছে জেপিজি, যেটা নর্মালি আমরা সবাই জানি জেপিজি ইউজ আমরা যেটা করি। তাহলে এখন আমরা এখানে আমাদের এই যে এইখানে একটা ডিভ নেই, ডিভ নাও নিতে পারি, আমরা জাস্ট ইমেজগুলোর অ্যাড করি প্রথমে ইমেজ, তাহলে images/1 GIF সেভ দিলাম, এই যে দেখেন GIF চলে আসছে। তারপরে আবার ইমেজ নিলাম, images/2 WebBP সেভ দিলাম, দেখেন বিলবোর্ড কোথায় গেছে, টার্ম লস্ট, অর্ধেক ছাড়াই চলে গেছে, ঠিক আছে। তারপরে আরেকটা নিলাম ইমেজ সোর্স, এখানে images/3.jpg সেভ দিলাম, তাহলে দেখা যেতেছে এইটাও অর্ধেক বাইরে হয়ে গেছে, আমাদের মাউস সরায় সরায় দেখতে হইতেছে, কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু এতটুকু, ঠিক আছে। এখন এইটা দেখেন, এইটা অনেক ছোট আছে, এইটা অনেক বড় আছে, এইটা অনেক বড় আছে, সবগুলো ছবি কিন্তু আমাদের শো করছে। তো এখন মেইন কথাটা হচ্ছে যে আমাদেরকে এটাকে রেসপন্সিভ করতে হবে, মানে প্রত্যেকটা ছবি আমার ওয়েবসাইট যখন বড় হবে এটার সাথে সাথে বড় হবে, প্রত্যেকটা ছবি ছোট হবে যখন আমার ওয়েবসাইট ছোট হবে। যেহেতু আমার এখন ওয়েবসাইট অর্ধেক আছে, দেখেন 50% না, সো 50% আছে, তো ছবিগুলো 50% হওয়ার কথা ছিল বাট হয় নাই। তো এটা যদি আমরা রেসপন্সিভ করতে যাই অনেক ঝামেলা করতে হতো, সিএসএসে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স বা ফ্লট বা হচ্ছে গ্রিড সিস্টেম ইউজ করতে হতো, অনেক কিছু করতে হতো। বাট বুটস্ট্র্যাপ আসার পরে বুটস্ট্র্যাপ একদম ইজি করে দিছে আমাদেরকে সব কিছু, ঠিক আছে। তো এটা আমরা কি করব, আমরা বুটস্ট্র্যাপে ইমেজের যেই সেকশনটা আছে ওইখানে চলে যাব। ইমেজ থাকে হচ্ছে কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট থেকে এই যে ইমেজেস, এইখানে দেখেন রেসপন্সিভ ইমেজ নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লাস দিয়ে দিছে যেটা হচ্ছে ইমেজ ফ্লুইড। শুধুমাত্র এই একটা ক্লাস ইউজ করলেই আমাদের ছবিটা রেসপন্সিভ হয়ে যাবে। তো চলেন প্রথমে আমরা ইমেজ ফ্লুইডটা দিলাম, Ctrl+C, আমাদের ওয়েবসাইটে আসলাম। প্রথমটাতে যদি আমরা এই ক্লাসটা বসাই, ইমেজ সোর্স ক্লাসটা বসাই দিলাম, সেভ দিলাম, কিছু হয় নাই কারণ এই ছবিটাই ছোট। সেকেন্ডটাই দিলাম, সেভ দিলাম, দেখেন সেকেন্ডটা একদম আমাদের ইসের সাথে চলে আসছে। এরপরে হচ্ছে থার্ডটায় যাই, Ctrl+V, সেভ দিলাম, দেখেন এটাও চলে আসছে। এখন আমি আমার ওয়েবসাইট যদি বড় করি তাহলে দেখেন ছবিও বড় হইতেছে, আবার ছোট করলে ছবিও ছোট হইতেছে, ঠিক আছে। মানে পুরোপুরি রেসপন্সিভ একটা ওয়েবসাইট হয়ে গেছে। আমি যদি পুরোপুরি বড় করি তাহলে দেখেন
এটা অবশ্য ইমেজ যেহেতু ওই ইনলাইন এলিমেন্ট, দ্যাটস ওয়াই এটা যেহেতু ছোটো, দ্যাটস ওয়াই এটার ভিতরে চলে আসছে। আর যদি এটা বড় থাকতো তাহলে তার আসতো না, তাহলে এটা পুরো একটা লাইন নিত। সো আমরা পাশাপাশি রেখে দিলাম আবার। এখন আমরা যেটা করব যে ধরেন আমি এই ইমেজে, প্রত্যেকটা ইমেজে একটা একটা করে আমি বিভিন্ন স্টাইল দিতে পারি। যেমন দেখেন এখানে আছে, এই যে আমরা যদি ইমেজে বর্ডার দিতে চাই তাহলে এরকম থাম্বনেল দিতে পারি। একটা ক্লাস জাস্ট অ্যাড করে দেব, ইমেজ আইএমজি ইমেজ থাম্বনেল। এই যে দেখেন থাম্বনেল চলে আসছে। এখন আমি যদি সেভ দেই, এখানে আসলাম প্রথম ইমেজটাতে, কন্ট্রোল এস, তাহলে দেখেন এই যে থাম্বনেল চলে আসছে, ঠিক আছে। আবার আমি যদি ধরেন এই যে পাশাপাশি রাখতে চাই তাহলে এরকম করতে পারি, রাউন্ডেড। এই যে যদি রাউন্ডেড দেই তাহলে রাউন্ডেড হবে, কর্নারগুলো রাউন্ডেড হবে। আর ফ্লোট যদি স্টার্ট দিই তাহলে কি হবে, এটা একবারে বামে চলে আসবে। ফ্লোট ইন দিলে একদম লাস্টে চলে আসবে। আচ্ছা আমরা দিয়ে দেখি তাহলে। প্রথমটাতে হচ্ছে ফ্লোট স্টার্ট দিলাম, চাই দেখি, হ্যাঁ ফ্লোট স্টার্ট তো স্টার্টই ছিল। যদি ফ্লোট ইন দেই তাহলে কি হবে, ফ্লোট ইনটারে কপি করলাম, এখান থেকে এখানে আসলাম, সেভ দিলাম। এবার যদি দেখি কিছুই হয় নাই, কারণ কি, এই যে দেখেন এইটা কিন্তু একবারে কর্নারে চলে গেছে, মাঝখান দিয়ে এইটা উপরে চলে আসছে। যখন আমি ওয়েবসাইট ছোটো করতেছি 25% ছোটো করছি, তাহলে দেখেন যে আমার এই ট্রাম্প ছিল সেকেন্ডে, এই ট্রাম্প না ঈশা চলে আসছে কি প্রোফান্স গ্রাফিক্স কি এগুলো গ্রাফিক সার্ভিস। যাই হোক, তো মেইনলি আমি যখন ছবিটা ইউজ করব তখন আমার ছবিটা ইন্ডে চলে যাবে। আর যখন আমি এই ইন্ড ট্যাগ বা ওই স্টার ট্যাগ না ইউজ করব তখন এটা আর কোনো হবে না, প্রবলেম হবে না, ঠিক আছে। আমি যখন ছোটো করবো তাহলে দেখেন পাশাপাশি যেগুলো ছিল ওইগুলোই থাকবে। ওকে, এখন ধরেন আমি চাইতেছি যে আমার ছবিটা পুরো জায়গাটা নিবে না, আমার ছবিটা অর্ধেক জায়গা নিবে, ঠিক আছে। তো এইটাও করা যায়, বাট এইটা এখানে সম্ভবত নাই। আমরা রাউন্ডেড করতে পারি ইমেজকে। ওকে, এই যে ইমেজ প্যাডিং 25 RM, আচ্ছা ভেরিয়েবল দেওয়া আছে কিছু, এটা ব্যাপার না। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ধরেন এটারে যদি আমরা একটু কার্ভ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, রাউন্ডেড ইউজ করতে পারি। এই যে কোথায় 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 কোথায়, এই যে এখানে দেখলাম, এই যে রাউন্ডেড, ঠিক আছে। জাস্ট রাউন্ডেড এইটা একটা ইউজ করলেই হবে, রাউন্ডেড এই ক্লাসটা, সরি থাম্বনেলের এখানে আসলাম, আসার পরে আমি যদি এটার পরে আমি যদি স্পেস দিয়ে রাউন্ডেডটা বসাই দিলাম, সেভ দিলাম, এই যে দেখেন হালকা কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। যেমন দেখেন এই যে এই ট্রাম্পের এটা একদম আছে, কি বলে, কর্নার আছে। আমি রাউন্ডেডটা বসাই দিলাম, সেভ দিলাম, হোয়াট হ্যাপেন, রাউন্ডেড হয় না কেন, আর ওই UNDED রাউন্ডেডই তো দিলাম। ওকে, ওই যে হালকা একটু রাউন্ডেড হয়েছে, দেখেন এইখানে যদি জুম করি তাহলে দেখা যাবে সম্ভবত, এই যে হালকা রাউন্ডেড হয়েছে এইখানে, ঠিক আছে। তো হালকা রাউন্ডেড বোঝা যায় না অতটা, এই যে এখানেও হালকা রাউন্ডেড হয়েছে, অনেক জুম করলে বোঝা যেতেছে। যাই হোক, তো রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। তো রাউন্ডেড এভাবে করে আমরা দিতে পারি। আবার মনে করেন পুরো ছবিটার আপনারা যদি গোল করতে চান, একবারে গোল রাউন্ডেড সার্কেল, ঠিক আছে, সার্কেলের মতো গোল করতে চান, তাইলে এটা কোথায় যেন ছিল, ইউটিলিটির ভিতরে থাকে, 1 মিনিট, ইউটিলিটি, এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, বর্ডারের ভিতরে সম্ভবত আছে, হ্যাঁ এই যে দেখেন বর্ডারের ভিতরে আমরা এই যে গোল রাউন্ড একটা বৃত্ত আছে, তাইলে আমরা যদি রাউন্ডেড করতে চাই তাহলে রাউন্ডেড সার্কেল ইউজ করতে হবে। আর যদি পিলের মতো করতে চাই এরকম, তাহলে রাউন্ডেড পিল। তো আমরা রাউন্ডেড সার্কেলটা কপি করলাম। এখন আমরা আমাদের প্রথম ছবিটারে যদি গোল করতে চাই, যেহেতু এটা একটু বেশি ছোট, সো এটারে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেভ দিলাম, দেখেন রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা মানে জাস্ট সিএসএসের কী বলে, বুটস্ট্র্যাপের যে সিএসএস ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো বসেই এগুলোকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন এই যে ট্রাম্প বা এই ছবিটা ঠিক আছে, এগুলো তো সব বড় বড়, আমরা চাইতেছি এই ট্রাম্পের ছবিটা ছোট থাকবে, ঠিক আছে। ও পুরো জায়গা নিয়ে নিচ্ছে না 100%, তো 100% না নিয়ে ও কী করবে, ও হচ্ছে আবার ওয়েবসাইটের 50% জায়গা নেবে। তো এইটাও হচ্ছে এখানে আছে, ইউটিলিটির ভিতরেই আছে, এটা সাইজিংয়ের ভিতরে থাকবে সম্ভবত, হ্যাঁ এই যে উইথ 25-50। তো এইটা যদি দিতে চাই তাহলে কী লিখতে হবে, এই যে দেখেন W50, ঠিক আছে, মানে উইথ 50। তো আমরা এখানে আসি, ধরেন ট্রাম্পটাই আমরা অর্ধেক করব, W50 এটা লিখলাম, লেখা হচ্ছে, এবার সেভ দিই, তাহলে দেখেন যে 50% জায়গা নিছে, ঠিক আছে। আমি যদি বলি না ট্রাম্প বেশি জায়গা নিয়ে নিছে, ট্রাম্পের ক্ষমতা শেষ, ট্রাম্প হচ্ছে 25% জায়গা নিব, তো 25 দিয়ে সেভ দিলাম, এই দেখেন 25% জায়গা নিছে। আবার মনে করেন আমরা এই যে গ্রাফিক যে আছে, ওই যে গ্রাফিক যে বিলবোর্ডটা আছে, এটারও যদি আমরা দিয়ে দিলাম 75% জায়গা নিব, এই যে 75% জায়গা নিছে। আমি বললাম না তুমি ভাই 50% জায়গা নাও, তুমি গ্রাফিক ডিজাইন করো, তুমি এই একটু বেশিই নাও। তো এখন যদি বড় করি তাহলে দেখেন 3টা ছবি একবারে চলে আসছে, ঠিক আছে।
তো এটার আরেকটু ডিজাইন করা যায়। যখন আমি এটারে 50% না করে আমি এটারে 30% করলাম। সরি 30% বলতে কিছু নাই, এটা আবার মনে রাখতে হবে। দেখেন এখানে ভাগ দেওয়া আছে 25, 50, 75, 100, ঠিক আছে। তাহলে যেটা করতে হবে যে আমাদের এইগুলো ইউজ করতে হবে, 30 দিলে হবে না, সো 25 দিতে হবে। W25 সেভ দিলাম। এখন দেখেন তিনটা ছবি পাশাপাশি চলে আসছে, বাট ওই যে পাশাপাশি রাখার যে সিস্টেমটা ওইটা কিন্তু হয় নাই। আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, যেমন অ্যামাজনে যাই, amazon.com, এই যে এই ওয়েবসাইটে যদি আসি তাহলে দেখতে পারবো এই যে দেখেন 4টা বক্স আছে, সুন্দর 3টা বক্স অবশ্য, 3টা। এখানে আরেকটা কলম হিসেবে দিছে, এটা একটা আলাদা পেজ। এখানে আবার সেম 4টা দিছে। তো এইগুলোরে বলা হয় বেসিক্যালি কার্ড, ঠিক আছে। তো এই কার্ড দেওয়ার জন্য, মানে কার্ড তৈরি করার জন্য, আর এই যে উপরে যেটা দেখতেছেন এই যে মুভ হয় ক্লিক করলে, এটাকে বলে ক্যারোসেল। তো এইগুলো বানানো একদম ইজি বুটস্ট্র্যাপে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা যদি এই ইমেজগুলোর কার্ড বানাইতে চাই, তাইলে কার্ডের একটা আলাদা অপশনই আছে, সেটা আমরা পাবো হচ্ছে লেআউটে, কন্টেনার না, কন্টেন্টেও না, এটা হচ্ছে কার্ড কোথায় থাকে, কম্পোনেন্টের ভিতরে থাকবে। এই যে কার্ড, কম্পোনেন্টের ভিতরে কার্ড আছে। তো এইখান থেকে আমরা কার্ড, এই যে দেখেন কার্ড অনেকগুলো আছে। তো ধরেন আমি যদি এই কার্ডটা বানাতে চাই, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখান থেকে আমি কপি করব, কপি করে জাস্ট এখানে বসাই দিব। আচ্ছা এই ডিপটা শেষ কোথায়, আচ্ছা এটা তো আলাদা ডিপ, এটা আলাদা। সেভ দিলাম, দেখেন আমার কার্ড চলে আসছে। এই যে এখন কার্ডটা বুঝে যেতেছে না, বিকজ ইমেজ নাই। তাহলে ইমেজেস /1.zip যদি দিই, সেভ দিলাম, এই যে দেখেন প্রথমটার কার্ডটা চলে আসছে। তো সেমভাবে আমি যদি 3টা-4টা কার্ড বানাইতে চাই, সেটাও বানানো যায়। এখানে অপশন দেওয়া আছে, দেখেন আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখেন কার্ডের নিচে যদি আরও কিছু এক্সট্রা অ্যাড করতে চান, এরকম অ্যাড করা যায়। তারপরে হেডার ফোল্ডার এগুলো অ্যাড করা যায়, ফিচার অ্যাড করা যায়। এগুলো আপনারা একটা করে প্র্যাকটিস করে নেবেন, এখানে অনেকগুলো আছে। একটু পড়ে নিলে সব কিছু বুঝে ফেলবেন যে আসলে কী করতে হয়, কেমনি কী করে। বাটনের কালার যদি চেঞ্জ করতে চান, সেটা তো প্রথমেই দেখলাম আমরা কীভাবে বাটনের কালার চেঞ্জ হয়, জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ইমেজ ক্যাপ, এরকম বড় বড় যদি বানাইতে চান কার্ড ইমেজ, তারপরে এরকম সাইডে যদি ইমেজ রেখে বাম পাশে ডান পাশে লেখা দিতে চান, সেটাও দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দেখছি প্রথমেই যে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। তারপরে এই যে বর্ডার, যদি আপনি বর্ডার দিতে চান প্রত্যেকটা কার্ডে বর্ডার দিতে পারবেন। সবগুলো এখানে দেওয়া আছে, জাস্ট একটু পড়ে দেখতে হবে যে কোন ক্লাসটা কী করে, কোন ক্লাসের কাজ কী, কীভাবে দেওয়া আছে, ম্যাক্স উইথ কত দেওয়া আছে, কী দেওয়া আছে, এগুলো একটা করে চেঞ্জ করে দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি। এবং এই যে দেখেন 3-4টা কার্ড একসাথে দেওয়া আছে, তো এটা তো একবারে লাগানো আছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে গ্যাপ পাবো, এই যে দেখেন গ্যাপ সহ আছে, এই যে 4টা 3টা, ঠিক আছে, এই 4টা দেওয়া আছে, তো গ্যাপ সহ দেওয়া আছে। লেস লাইক দ্যাট, ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে বুটস্ট্র্যাপ অ্যামাজনে যেটা দেওয়া আছে ওইরকম। তো এইরকম আপনারা জাস্ট এইটা, এই যে কোডগুলোরে কপি করবেন, এখান থেকে কপি করে জাস্ট বসাই দিবেন, বসাই দিয়ে একটা করে কাইটা দেখবেন ক্লাসগুলো কোনটার কী কাজ হয়েছে, কোন ক্লাসটা কী কাজ করছে। এইভাবে করে প্র্যাকটিস করলে যেটা হবে যে আপনার টোটাল মাথায় যেটা চলে আসবে যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে, কোন ক্লাসটা কীভাবে কাজ করে। অ্যান্ড এই ক্লাসগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি একটা লেভেলে ডিজাইন করতে পারবেন। দেখেন আমি জাস্ট 3টা কার্ড নিয়ে আসলাম, এই যে 3টা কার্ড চলে আসছে, ঠিক আছে। মোটামুটি আপনি একটা ভালো ধরনের ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন যদি এটা একটু বুঝতে পারেন। তো আমরা ইন ফিউচারে এটা নিয়ে আরও কথা বলবো। সো আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।